বন্ধুরা, এখন আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সামান্তরিক বিধি নিয়ে আলোচনা করব। এই সামান্তরিক বিধিটা কি এবং এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সে বিষয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। তো আমাদের বর্তমান আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামান্তরিক বিধি। সামান্তরিক বিধি আসলে কি? দেখো, আচ্ছা, এই বিধিগুলোর কাজ কি আসলে? এই বিধিগুলোর কাজ হচ্ছে, মনে করলাম আমার কাছে দুইটা ভেক্টর আছে। A একটা ভেক্টর, মনে করো B একটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের লব্ধি বা মোট বা যোগফল আমরা বের করতে চাই। দেখুন, এই দুইটা ভেক্টরের লব্ধি বা মোট বের করার জন্য আমরা ইতিপূর্বে একটা বুদ্ধি আলোচনা করছি, সেটা হচ্ছে ত্রিভুজ বিধি। এখন আমরা আরো একটা বুদ্ধি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সামান্তরিক বিধি। এখন কি বলতেছি দেখো, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর, অর্থাৎ মনে করো যে এই একটা সামান্তরিক, হ্যাঁ, এই যে এটা একটা সামান্তরিক, ঠিক আছে? তো এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু কি? সন্নিহিত বাহু হচ্ছে কাছাকাছি অবস্থান করে এমন দুইটা বাহু, যেমন এই বাহু আর এই বাহু হচ্ছে পরস্পর সন্নিহিত বাহু, কাছাকাছি বাহু। অথবা এই বাহু আর এই বাহু হইতে পারে, অথবা এই বাহু আর এই বাহু, অথবা এই বাহু আর মানে কাছাকাছি দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলে। এখন কি বলতেছে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল, দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল। ধরে নিলাম যে এই বাহু বরাবর ক্রিয়াশীল একটা ভেক্টর আর এই বাহু বরাবর ক্রিয়াশীল আরেকটা ভেক্টর, ঠিক আছে? তো এই দুইটা ভেক্টরের লব্ধি, দুইটা ভেক্টরের লব্ধি দিক, দেখো দিক, দুইটা ভেক্টরের লব্ধির দিক বাহুদের মধ্যবর্তী কর্ণ, কর্ণ বরাবর। দিক কোন দিকে হবে? এই যে এই দুইটা বাহুর মাঝখানে, এইখানে এটা কর্ণ না, এই কর্ণ বরাবর হচ্ছে বাহুদের লব্ধির দিক, ঠিক আছে? আর মান কি? তার দৈর্ঘ্যের সমান, তার দৈর্ঘ্যের সমান। অর্থাৎ এই কর্ণটার দৈর্ঘ্য যদি AC হয়, তো এই AC হচ্ছে কি আমার লব্ধির মান। আর দিক কোন দিকে? AC এর দিকে। তো আমরা ত্রিভুজ বিধি কি পড়ছিলাম? ত্রিভুজ বিধি পড়ছিলাম হচ্ছে এই যে এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো দুটো সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল, যে কোনো দুটো সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টরের মোট বা লব্ধি তৃতীয় বাহু বরাবর ক্রিয়া করে এবং মান হয় কি তৃতীয় বাহুর সমান। কিন্তু সামান্তরিক বিধিতে দুটো সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি দিক হয় কি ওই বাহুর মধ্যবর্তী কর্ণ বরাবর। নিশ্চয় কর্ণ জিনিসটা কি জানো? এবং দিক হবে ওই কর্ণের দিকে। এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই জায়গায়, দেখো আমি এইখানে সামান্তরিক বিধিতে আমার দুইটা ভেক্টরকে কেমনে স্থাপন করছি? সামান্তরিক বিধিতে যে দুইটা ভেক্টর স্থাপন করছি ওই দুটো ভেক্টরের পাদবিন্দু একটা পয়েন্টে বাঁধা। কিন্তু ত্রিভুজ বিধিতে আমি যে দুটো ভেক্টরকে স্থাপন করছি ওইখানে দেখা যাচ্ছে একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে অন্য একটা ভেক্টরের কি মাথা কানেক্টেড, শীর্ষবিন্দু বা মাথা কানেক্টেড। একটা ভেক্টরের শীর্ষবিন্দু অন্য একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে কি কানেক্টেড। তার মানে শীর্ষবিন্দু কি প্লাস পাদবিন্দু। কিন্তু এই জায়গায় পাদবিন্দু প্লাস কি পাদবিন্দু, ঠিক আছে? তো বেসিক ডিফারেন্সটা কোথায়? সামান্তরিক বিধিতে আমরা দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টর লব্ধি বের করব ওই দুইটা ভেক্টরের পাদবিন্দুকে একটা স্পেসিফিক পয়েন্টে কি করে দেব, বেঁধে দিব। ত্রিভুজ বিধির মধ্যে পার্থক্য, ত্রিভুজ বিধিতে কি করব, যে দুইটা ভেক্টর লব্ধি বের করব ওই দুটো ভেক্টরের একটার মাথার সাথে আরেকটার পা লাগাই দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তা আমরা বুঝলাম যে একটা সামান্তরিক বিধিতে, বিধি বলতে আসলে কি মিন করতেছে। এখন আমাদের মূল পারপাস হচ্ছে আমরা বুঝলাম দিক কোন দিকে হবে, মানও কোন দিকে, মানও কি হবে এটা আমরা জানি, কিন্তু মানের ভ্যালুটা কত, মানের ভ্যালুটা কত, অথবা দিক কি মিন করতেছে এই ব্যাপারে আমরা ইন ডিটেইলস আলোচনা করব। তো দেখো, আচ্ছা, তো এবার দেখি আমরা, মনে করলাম যে এই যে এটা একটা পয়েন্ট, আমার বল, ধরে নাও যে এটা একটা বল। এই বলের উপর এদিক থেকে মনে করো কেউ একজন পি পরিমাণ ফোর্স প্রয়োগ করতেছে। ফোর্স অবভিয়াসলি একটা ভেক্টর আর সেটা আমরা জানি। আবার এই দিক থেকে মনে করো কেউ একজন কিউ পরিমাণ ফোর্স কি করতেছে, প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করতেছে।
দেখো এই যে পি পরিমাণ ফোর্সে যে কিক করলো, সে চাচ্ছে বলটা কোন দিকে নিয়ে যেতে, এদিকে না। তার মানে এই দিক থেকে যে বি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা আসলে কি এই বরাবর কাজ করতেছে, সেটা কি পরিমাণ, পি পরিমাণ। আবার এদিক থেকে যে কিউ পরিমাণ ফোর্স কাজ করতেছে ওইটা বলকে নিয়ে যেতে যাচ্ছে কি বরাবর, এই বরাবর। তাহলে এটা কি আমার কিউ। এখন তোমরাই বলো, একজন নিয়ে যেতে চাচ্ছে এদিকে, একজন নিয়ে যেতে চাচ্ছে এদিকে, তাহলে বলটা কোন দিকে যাবে? অবভিয়াসলি এই দুটোর মাঝখানে কোন এক দিক দিয়ে যাবে, তাই না? এখন আমরা দেখি এই যে দুইটা ফোর্সের মধ্যবর্তী ক্রিয়াশীল মানে ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণ, একটা ফোর্স তো, এই ফোর্সের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণ আমি ধরে নিচ্ছি আলফা। তাহলে এটা বিপরীত কোণ অনুসারে আমরা জানি এটাও কত হবে, আলফা হবে। ঠিক আছে, তো এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আমাকে ফোর্সের মান দেওয়া আছে, তো আমাকে বের করতে হবে লব্ধির মান কত আর কত, এবং এটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ দিকও বের করতে হবে। তো এখন দিক মানে কি, কোণ, কোন দিকে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে ওটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো এই কাজটা আমরা সামান্তরিক বিধির সাহায্যে করব। তো চলো আমরা একটা সামান্তরিক নিয়ে, যে এখানে একটা সামান্তরিক আঁকা আছে, আমি ধরে নিচ্ছি এই সামান্তরিকটা এ বি সি এন্ড ডি একটা সামান্তরিক। ঠিক আছে, তো বিসি বাহু বরাবর আমি এই পি ভেক্টর অর্থাৎ পি পি ফোর্স কে আমি কি করলাম, স্থাপন করলাম। আর এই যে বি এ বাহু বরাবর আমি আমার কিউ ভেক্টর বা ফোর্স কে কি করলাম, স্থাপন করলাম। ঠিক আছে, তো এখন এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই যে মধ্যবর্তী কোণ কত, আলফা। ক্লিয়ার? ঠিক আছে, তো এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কয়েকটা জিনিস আমাকে জিম করে নিতে হবে। সেটা কি, এই যে আমি সি বাহুকে একটু করে বর্ধিত করি, সি বাহুকে কিছু পরিমাণ বর্ধিত করি, এবং ওই বিসি বাহুকে কিছু পরিমাণ বর্ধিত করছি, এবং ওই বর্ধিত অংশের উপর এই ডি বিন্দু হইতে একটা লম্ব অঙ্কন করলাম। ওই বর্ধিত অংশের উপর ডি বিন্দু হইতে একটা লম্ব অঙ্কন করলাম, যা কিনা আমার পি ডি ই সমকোণী ত্রিভুজ তৈরি করছে। সি ডি ই সমকোণী ত্রিভুজ কি করে, তৈরি করে। ঠিক আছে, তো এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের লব্ধি, আর এই লব্ধিকে ইংলিশে বলে রেজাল্টেন্ট। তো আমি রেজাল্টেন্টের আর এখানে কি করলাম, মিন করলাম। ঠিক আছে, তো আমার টার্গেট কি, আর কে বের করা। তো তার আগে আমাদেরকে এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। দেখো, আমরা সমান্তরিক সম্পর্কে কি জানি, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমি এখানে কি বলতে পারি, বি এ এই বাহু সমান্তরাল কি, অবভিয়াসলি সিডি হবে, পরস্পর সমান ও সমান্তরাল বলতেছে। আর তাদের মানও সবসময় কি হবে, তাদের মানও সবসময় কি হবে, সমান হবে। তো এখন বিসি এর মান যদি তোমার কিউ হয়, তাহলে সিডি এর সরি তো এখন বি এর মান যদি তোমার কিউ হয়, তাহলে সিডি এর মানও কি হইতে বাধ্য, কিউ হইতে বাধ্য। অর্থাৎ আমার এই যে এটার মান হচ্ছে কি, কিউ। ঠিক আছে, তো এখন দেখো, যেহেতু এই বাহু সমান্তরাল এই বাহু, আর এটা যদি এদের ছেদক হয়, তাই আমি বলতে পারি দুটি সমান্তরাল বাহুর অনুরূপ কোণ পরস্পর সমান। তাহলে এই কোণ সমান অবভিয়াসলি এই কোণ হবে, এটাও হবে আমার কি, আলফা। ঠিক আছে, তো এখন এটা যদি আমার আলফা হয়, তো আমি এই জায়গায় একটা কাজ করতে পারি। ওই কাজটা কি, দেখো আমি এখানে লিখতে পারি কি, আমি এই জায়গায় লিখতে পারি এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সি ডি ই এর মধ্যে আমি লিখতে পারি, এই যে দেখো এটা আমার কিউ এর মান জানা আছে, এটা যদি আমার অ্যাঙ্গেল থিটা হয়, তো এটা হবে আমার কি, তাহলে লম্ব। থিটার সামনে যে বাহুটা থাকে ওটাকে আমরা লম্ব বলি। তাহলে আমি এই যে অতিভুজ আর লম্বের মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে চাচ্ছি, আর ওটা আমরা নিশ্চয়ই জানি, সাইন আলফা সমান আমি লিখতে পারি কি, এই যে ডি ই ডিভাইডেড বাই সি ডি। তাহলে আমার ডি সমান কত আসলো,
ডিই সমান আসলো, এই যে সিডি এর মান কত, কিউ, তাহলে আমি লিখতে পারি কিউ, কিউ সাইন আলফা। ঠিক আছে, তো আমার ডিই এর মান কিউ সাইন আলফা। তো এক্স্যাক্টলি আমি যদি এই বাহুটার মান বের করতে চাই, তো আমি কি অ্যাপ্লাই করব? অবশ্যই কজের সূত্র। তোমরা ক্লাস 9-10 একটু হলেও সাইন থিটা কস থিটা এই সমস্ত ব্যাপার হ্যান্ড টেন এগুলো পড়ে আসছো। তো এখন আমি এখানে লিখতে পারি কি, সিই নিচে আমার সিডি, তো এটা সমান লিখা যায় সিই সমান আমি লিখতে পারি কি, এই যে কিউ কস আলফা। ঠিক আছে, তো এইবার আমরা আমাদের এই মানগুলো, এই ছোট ছোট মানগুলো আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইবার সমকোণী ত্রিভুজ বি ডি ই এর মধ্যে আমরা কি লিখতে পারি, এই যে এটা। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ না, বি ডি ই। এখন পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি বি ডি স্কয়ার, অতিভুজ স্কয়ার, ইন্টু ভূমি স্কয়ার, মানে বি ই স্কয়ার, সরি হ্যাঁ বি ই স্কয়ার প্লাস ডি ই স্কয়ার। ঠিক আছে, তো এখন বি সমান কি, এই যে বি সমান কি, আমরা লিখতে পারি কি বি সি প্লাস সিই, এই কথাটা লিখতে পারবো কিনা? অবশ্যই পারবো। তারপর ডি, ওটা তো থাকবে ডিই স্কয়ার। ঠিক আছে, তো এবার আমি যদি এখানে এই এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, অবভিয়াসলি তোমরা এটা জানো, বিসি স্কয়ার প্লাস সিই স্কয়ার প্লাস 2 বিসি ইন্টু সিই প্লাস ডিই স্কয়ার। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এইবার মানগুলো আমরা আস্তে আস্তে বসি। দেখো, তাহলে বিসি এর মান কত, বিসি এর মান কত, এই যে পি না, তো লিখতে পারি কি পি স্কয়ার, আর এদিকে বিডি যেটা আছে ওই বিডি সমান কত, আর, কিন্তু হ্যাঁ এই যে আর, তখন আমরা লিখতে পারি এই পাশে আর স্কয়ার। ঠিক আছে, তারপর সিই সমান কত, সিই এই যে আমরা বের করে রাখছি কিউ কজ আলফা, তাহলে কিউ কজ আলফা স্কয়ার প্লাস এই যে এটা 2 মানে পি, তারপর সি এর মান কিউ কজ আলফা, তারপর এই যে এটা আমার ডিই, ডি এর মান কি, এই যে ডিই, ডি সমান কত আমরা বের করে রাখছি কিউ সাইন আলফা, তার উপর স্কয়ার। তো এখন দেখো, তাহলে ফাইনালি আমরা এই জায়গায় ক্যালকুলেশন করি পি স্কয়ার, তারপর প্লাস এই যে দেখো এটা কি কিউ স্কয়ার, আর এখানে কি কিউ স্কয়ার দুটো আছে, তারপর এই জায়গায় আছে আমার কি সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা, মানে এইটা আর এটার থেকে আমি কি কিউ স্কয়ার এর কমন নিচ্ছি, মানে স্কয়ার গুলো যখন ঢুকে ফেলবো, আশা করি এটা তোমরা বুঝো, প্লাস 2 পি কিউ কজ আলফা। তো লিখতে পারি কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে এই দিকে আছে কি আমার আর স্কয়ার না, তো স্কয়ার উঠে দিকে আমাকে কি করতে হবে, রুট করতে হবে। তো উভয় পক্ষে যদি আমি রুট করে দিই, এই এটাই হচ্ছে আমার কি আর এর ফর্মুলা। ঠিক আছে, তাহলে যে কোনো দুইটা ভেক্টর, আমাকে যদি যে কোনো দুইটা ভেক্টর দিয়ে দেয়, পি এবং কিউ এর মতো যে কোনো দুইটা ভেক্টর আমাকে দিয়ে দেয়, এবং ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে তাদের লব্ধি
আর সমান আমরা কিভাবে বের করব? এই ফর্মুলাটার সাহায্যে আমরা কি করব? বের করতে পারি। ঠিক আছে, তো আমরা আমাদের দুইটা ভেক্টরের লব্ধির মান কত সেটা বের করলাম। দুইটা ভেক্টরের লব্ধির মান কত সেটা বের করলাম। এখন তো ভেক্টর রাশি শুধু মান বললে হয় না, দিকও বলতে হয়। দিক কত হবে? তখন আমাদের টার্গেট কি? দিক বের করা। তো এখন আমরা আমাদের দিক বের করব। তো এদিকে কি ছিল? আমার কিউ ভেক্টর ছিল, আর এদিকে ছিল আমার কি ভেক্টর? পি ভেক্টর। তারপর এই যে এদিকে আমি একটা লম্ব টানছিলাম, তো নাম ছিল কি? এ বি সি ডি ই। নাম চেঞ্জ হলেও হয়ে যেতে পারে, তোমরা একটু দেখবা, বিষয়টা আসলে সেম জিনিস। তো এখন এইটার মান কত পাইছিলাম আমরা? এটা তো কিউ ছিল, এটা ছিল কিউ, এটার মান পাইছিলাম কিউ কস আলফা। নিশ্চয়ই তোমরা এগুলো নোট করে নিছো, ওখান থেকে তোমরা দেখতে পারো। এটার মান কত ছিল? কিউ সাইন আলফা। ঠিক আছে, তো আমার টার্গেট কি? টিটা বের করা। তো দিক বের করার দিক, হ্যাঁ, দিককে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে? থিটা দিয়ে। তো এখন দিক কার সাথে বের করব, ওটা হচ্ছে বিগ কোয়েশ্চেন। দিক কার সাথে বের করব? বেসিক্যালি আমি যে চিত্রটা আঁকছি এখানে দিক বের হবে কার সাথে? পি এর সাথে। তাহলে আমরা দিক কার সাথে বের করতেছি? পি ভেক্টরের সাথে। তাহলে দিক যদি পি ভেক্টরের সাথে বের করি, তাহলে ত্রিভুজ কি হবে? বি ডি ই এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ত্রিভুজ বি ডি ই এর মধ্যে আমরা দেখতে পাই এইখানে এই অ্যাঙ্গেল যদি আমরা থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি কি? tan থিটার সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। তো লম্বের পরিচয় কি? লম্বের পরিচয় হচ্ছে ডি ই, আর ভূমির পরিচয় কি? ভূমির পরিচয় বি ই। ঠিক আছে, তো এখন এদের মান বসাও। তো ডি এর মান কত? কিউ সাইন আলফা। তারপর বি এর মান কত? পি প্লাস কিউ কস আলফা। এই যে এইটা আমার ডি না? তখন ডি কি দিয়ে তৈরি? এই যে এটা পি বাহু, আর এটা কি? কিউ কস আলফা। এখন এই দুটোর সমষ্টিটা আমার কি? পি। ভেরি সিম্পল ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। আর এদিকে tan থিটা। এখন এই জায়গায় ক্যালকুলেট করলে তুমি থিটা এর মানটা পেয়ে যাবে। এখন এই থিটাটা কিসের সাপেক্ষে বের হইছে? পি এর সাপেক্ষে। খুব খুব ইম্পর্টেন্ট একটা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। এই থিটাটা কার সাপেক্ষে বের হইছে? পি এর সাপেক্ষে। যার সাপেক্ষে থিটা বের হবে সে কি বলবে? সিঙ্গেল। হ্যাঁ, যার, আমি একটু লিখি, যার সাপেক্ষে সাপেক্ষে তুমি থিটা বের করবা, থিটা বের করবে, সে কি? সে সিঙ্গেল বসবে। ঠিক আছে, বসবে। এই কথাটা একটু মাথায় রাখবা, সামনে অঙ্ক করার সময় এটা সবচেয়ে বেশি কাজে আসে। তুমি যদি এখানে এইটা বের করতা, কেউ একজন মনে করো তুমি থিটা পাইছো একরকম, কেউ একজন মনে করো অন্যরকম পাইছে, তুমি ক্যালকুলেট করে দেখবা সে আসলে আলফা মাইনাস থিটা পাবে। তুমি যদি এটার সাপেক্ষে করো, কিউ এর সাপেক্ষে করো কাজ, তখন তুমি যে অ্যাঙ্গেলটা পাবা সেটা হচ্ছে আলফা মাইনাস কিউ। কেন? কারণ পুরোটা হচ্ছে কি আলফা, তাই না? এখন তুমি এটা থিটা বের করছো, এটা থিটা হলে এটা কত হবে? আলফা মাইনাস থিটা না? ঠিক আছে, তো তুমি যদি এখানে কিউ এর সাপেক্ষে অ্যাঙ্গেল বের করো, তখন তোমাকে tan থিটা সমান লিখতে হবে কি? কিউ কে সিঙ্গেল, আর পি cos আলফা, পি sin আলফা। মাথায় রাখতে হবে, যার সাপেক্ষে তুমি বের করবা তাকেই সিঙ্গেল রাখবা। আমাদের অঙ্ক করার সময় সবচেয়ে বড় একটা প্রবলেম হয় যে আমি কাকে এখানে সিঙ্গেল রাখবো, কাকে পি ধরবো, কাকে কিউ ধরবো, কাকে পি ধরবো, কাকে কিউ ধরবো। তো এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না, এত বেশি কঠিন না। ফর এক্সাম্পল, মনে করো তোমার কাছে একটা ভেক্টর হচ্ছে এরকম, মনে করো এই দিক থেকে একটা ভেক্টর যাচ্ছে f1, আর এদিক থেকে একটা ভেক্টর যাচ্ছে f2। ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টর লব্ধি তোমাকে বের করতে হবে। তার আগে তোমাকে এইখানে একটা কি চিন্তা করতে হবে? সামান্তরিক চিন্তা করতে
ঠিক আছে, সামান্তরিক চিন্তা করার পর এই যে এই দুটোর মধ্যবর্তী একটা কর্ণ যেটা যাবে ওটাই হচ্ছে এদের লব্ধি, ওটা তো আমরা জানি তাই না। এখন আমরা বের করবো আসলে থিটা। তো তুমি f2 এর সাপেক্ষে কি থিটা বের করতেছো? আচ্ছা, একটু কমপ্লেক্স করি না, f2 এর সাপেক্ষে বের করবো না, f1 এর সাপেক্ষে থিটা বের করবো। তো তুমি এখানে থিটা কি লিখবা? থিটা সমান কি tan থিটা সমান লিখবা কার সাপেক্ষে বের করতেছো? f1 এর সাপেক্ষে বের করতেছো, তাহলে f1 হবে সিঙ্গেল। তো আর অপরটা f2 cos আলফা, নিচে হচ্ছে cos, উপরে কি f2 sin। খুব সিম্পল ব্যাপার। তারপর এই জায়গায় তাদের লব্ধি কি হবে? লব্ধি ফোর্স F সমান কত হবে? F সমান হবে রুট ওভার F1 স্কয়ার F2 স্কয়ার ইনটু F1 F2 cos আলফা। ঠিক আছে, তো আলফা এর পরিচয় কি? আলফা এর পরিচয় হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই বিষয়টা একদম ক্লিয়ার থাকতে হবে। তুমি এই জায়গায় কাকে বসাচ্ছ, সিঙ্গেল কে বসবে, ওটা আমাদের একটা অনেক বড় সমস্যা হয়। মাথায় রাখতে হবে যার সাপেক্ষে তুমি অ্যাঙ্গেল নিচ্ছ, যার সাপেক্ষে তুমি থিটা হিসাব করতেছো, তাকে কি সিঙ্গেল রাখবা। ঠিক আছে, আর উপরে হবে সাইন, নিচে হবে কি কস। তো তোমরা তো সূত্রের প্রমাণ দেখতেছো যে এই সূত্রটা কেমনে আসছে ওটা দেখতেছো তোমরা। ঠিক আছে, তো এটা মাথায় থাকলে ইনশাআল্লাহ পারবা সব। তো এখন চলো আমরা এই সূত্রগুলোর পার্সপেক্টে কিছু ম্যাথ সলভ করে আসি।